এখন যদি আমরা রিলোড দিয়ে জাস্ট এখানে ডিলেটে ক্লিক করি, এই যে দেখুন ডিলেটেড সাকসেসফুলি। এই জায়গায় যদি ডিলেটে ক্লিক করি, এই যে দেখুন আর ইউ শিওর টু ডিলেট। এখন যদি ক্যান্সেলে দেই তাহলে ডিলেট হবে না। আবার দেখুন ওকেতে দিলে কিন্তু ডিলেট হয়ে যাবে, যে দেখুন ডিলেটেড সাকসেসফুলি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ক্যাটাগরি লিস্ট থেকে ডাটা ডিলিট করতে পারি। পূর্বের ভিডিওতে আমরা এই যে এডিট বাটন অ্যাক্টিভের মাধ্যমে আমরা এইভাবে ডাটাকে এডিট দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এই ডাটাকে ডিলিট করতে পারি। তো তার জন্য আমরা যেই কাজটি করব, এই যে এখানে আমাদের ডিলিট যেই অপশনটা আমরা তৈরি করে রাখছিলাম, এইটাকে আমরা লিঙ্কেবল করব। তো এইটা লিঙ্কেবল করার জন্য আমরা যাব ডিসপ্লে প্যান্ট ক্যাটাগরিজ পেজে। তার জন্য আমরা এখানে এসে এই যে রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, এখান থেকে প্যান্ট ক্যাটাগরি, ডিসপ্লে প্যান্ট ক্যাটাগরিজে গিয়ে এই যে দেখুন ডিলিট যে অপশনটা আছে, এটাকে আমরা এখন লিঙ্কেবল করব। তার জন্য এখানে আমরা টাইপ করলাম অ্যাঙ্কর এইচরেফ, ওকে। এরপরে এই যে এই টিটির ভিতরে কিন্তু এগুলো আমাদের হবে, ওকে। অ্যাঙ্কর ক্লোজ করলাম। জাস্ট এই জায়গায় আমরা বলি প্যারেন্ট ক্যাটাগরি ডিলিট, আমরা যে কোনো নাম দিতে পারি। এরপর আমরা আইডি নিব, কারণ আমরা জানি যে ডিলিট করতে গেলে আমরা আইডি ওয়াইজ ডিলিট করব, অর্থাৎ যেই প্রোডাক্ট আমরা ডিলিট করতে চাই তার আইডি দিয়েই তাকে আমরা টার্গেট করব, ওকে। এখানে আমরা বললাম পিসি আইডি কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন এখানে মাউস নিলে এই জায়গায় কিন্তু দেখতে পাবেন যে ডিলিট চলে আসছে 5, 6, 2। তো আমরা যদি এগুলোতে ক্লিক করি নট ফাউন্ড আসবে, কিন্তু এই যে এই জায়গায় খেয়াল করুন এখানে কিন্তু আমাদের আসছে প্যান্ট ক্যাটাগরি ডিলিট 2। একইভাবে আমরা যেটাতেই ক্লিক করি না কেন খেয়াল করুন এই যে আমরা তার মানে ক্যাটাগরির আইডিটাকে টার্গেট করতে পারছি। তো এখন আমরা যেই কাজটা করব, যে এই যে আমরা ইউআরএলটা এখানে পেলাম, এর জন্য আমরা এখন রুট তৈরি করব। তো তার জন্য আমরা রুটে গিয়ে, ওকে, আমরা রুটস web.php এখানে এসে এই যে যেখানে আমরা প্যারেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছি সেখানে এসে এভাবে আমরা বলে দিব রুট, এখানে আমাদের গেটই হবে। জাস্ট আমরা বলবো প্যারেন্ট, এটা না দিলেও হবে প্যারেন্ট ক্যাটাগরি ডিলিট। যেহেতু এই জায়গায় আমরা একটি আইডি পাস করছি যেটা আমাদের প্রয়োজন হবে, তাই এখানে আমরা এই যে কার্লি ব্র্যাকেট নিয়ে এর মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমরা যে কোনো নাম দিতে পারি, সাপোজ আমি আইডি দিলাম। এরপর আমরা বললাম প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলার ক্লোন ক্লাস, জাস্ট এখানে বললাম ডিলিট কন্ট্রোল এস। তো আমাদের রুট তৈরি হয়ে গেছে। এখন এই প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলারে আমাদের ডিলিট নামক মেথড তৈরি করতে হবে। যেহেতু আমরা এখানে রুটে কাজ করেছি, তাহলে আমরা এখন অপটিমাইজ করে নিব PHP আর্টিসান অপটিমাইজ, ওকে। এরপর আমরা সার্ভ করে নিলাম। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু বলবে যে ডিলিট মেথডটি নেই, অর্থাৎ প্যারেন্ট কন্ট্রোলারে ডিলিট মেথড নেই সেই কথাটা বলবে। এখন আমরা প্যারেন্ট কন্ট্রোলারে গিয়ে অ্যাপ HTTP কন্ট্রোলার্স প্যারেন্ট কন্ট্রোলার প্যারেন্ট ক্যাটাগরি কন্ট্রোলার, এটাতে এসে নিচের দিকে আমরা করি টাইপ করলাম পাবলিক ফাংশন ডিলিট। যেহেতু আমরা এই যে এই রুটের মাধ্যমে ভেরিয়েবল অর্থাৎ আইডিটা পাস করেছি, সেই আইডিটাকে এখান থেকে আমরা রিসিভ করার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ওকে। আমরা আইডি দিলাম। এখানে যদি আমরা বলি রিটার্ন আইডি কন্ট্রোল এস, লক্ষ্য করুন আমি যদি রিলোড দিই যে 2 চলে আসছে। তো যেই প্রোডাক্টে আমরা ক্লিক করি না কেন এই যে দেখুন 1 আসছে, অর্থাৎ ক্যাটাগরি লিস্টে যেটাতে ক্লিক করব সেই আইডিটা আমরা পেয়ে যাব, ওকে। এখন আমরা তাহলে এই আইডিকে ইউজ করেই আমরা এই প্রোডাক্টটি বা ক্যাটাগরিটি ডিলিট করব। তো তার জন্য আমরা এখানে টাইপ করি পিসি ডিলিট, মানে প্যারেন্ট ক্যাটাগরি ডিলিট বোঝাতে চাচ্ছি। এরপরে আমরা এখানে এলোকোয়েন্ট ওআরএম ইউজ করব, এর জন্য এইভাবে দিয়ে ফাইন্ড বলবো। জাস্ট এই যে আইডিটা এখানে আমরা ভেরিয়েবল হিসাবে নিয়েছি, এটা এখানে ইউজ করে দিব। এখন আমরা পিসি ডিলিট বলে এখানে ডিলিট মেথডটি ইউজ করব, ওকে। অলরেডি আমাদের
এখন কি হবে, এই ক্যাটাগরিটি ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটি করি তার জন্য একটি সাকসেসফুল মেসেজ আমরা পাস করি, রিটার্ন রিডাইরেক্ট, যেখান থেকে আসছে সেখানেই আমরা ব্যাক করি, ব্যাক জাস্ট আমরা বললাম উইথ, এখানে আমরা বলি মেসেজ, যেহেতু এই নামে অলরেডি সেখানে কাজ করা আছে আমরা বলি ডিলেটেড সাকসেসফুলি, ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিয়ে জাস্ট এখানে ডিলিট করি, খেয়াল করুন আমি প্রথমটাই ডিলিট করি, এখানে এই যে ক্যাটাগরিটা আছে এটাকে ডিলিট করব। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কোনো মেসেজ শো করেনি। তো কেন শো করেনি সেটা আমরা দেখি। খেয়াল করুন এই পেজে যে প্যারেন্ট ক্যাটাগরি যে ডিসপ্লে করেছি আমরা, এখানে কিন্তু আমাদের এই মেসেজটা শো করানোর কোনো কোডিং করা হয় নাই। তাহলে এখানে আমরা বলে দেই জাস্ট এইভাবে আমরা নিলাম, তার আগে পি দিয়ে দিই। যেহেতু আমরা ডিলিট করব তাহলে এখানে একটু স্টাইল করে দেই, আমরা বললাম কালার, না হয় আমরা ক্লাস ইউজ করতে পারি, ক্লাস টেক্সট ডেঞ্জার, ওকে। এই জায়গায় আমরা সেশন ইউজ করব, সেশন ক্লোন গেট, আমাদের ভেরিয়েবলের নাম ছিল মেসেজ, এই যে খেয়াল করুন এই মেসেজ ভেরিয়েবলটা আমরা ইউজ করলাম, আমরা যে কোনো নাম দিতে পারি। এখন যদি আমরা রিলোড দিয়ে জাস্ট এখানে ডিলিটে ক্লিক করি, এই যে দেখুন ডিলিটেড সাকসেসফুলি, আমি আরও একটা করছি ডিলিটেড সাকসেসফুলি, যে অলরেডি আমাদের অনেকগুলো ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে, আমি আরও একটি ডিলিট করি প্রথমটাই, এই যে দেখুন ডিলিট হয়েছে, ডিলিট সাকসেসফুলি। তো এইভাবে ডিলিট সরাসরি না করে আমরা একটু কাজ করি যে এডিটকে ক্লিক করতে গিয়ে সে ডিলিটেও ক্লিক লাগতে পারে, তাহলে তার কাছে অর্থাৎ ইউজারের কাছে আমরা একটু কনফার্মেশন নিতে পারি। এর জন্য আমরা এই যে এখানে যে লিঙ্কটা তৈরি করেছিলাম সেই লিঙ্কে একটু স্ক্রিপ্ট করে দিব, অর্থাৎ অন ক্লিকড ইভেন্ট আমরা ইউজ করব। আমরা এখানে বললাম অন ক্লিক, এরপরে আমরা এই জায়গায় ইউজ করব রিটার্ন, তারপরে আমরা বলবো কনফার্ম, এটা আমরা জাভা স্ক্রিপ্ট করছি, ওকে। এর ভিতরে আমরা বলে দেই যে আর ইউ শিওর টু ডিলিট, ওকে। তো তাকে আমরা একটি কোশ্চেন ছুড়ে দিলাম যে আসলে আপনি ডিলিট করতে চান কিনা। এখন যদি আমরা এখানে রিলোড দেই, ওকে, এই জায়গায় যদি ডিলিটে ক্লিক করে এই যে দেখুন আর ইউ শিওর টু ডিলিট, এখন যদি ক্যান্সেলে দেই তাহলে ডিলিট হবে না, আবার দেখুন ওকেতে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে, যে দেখুন ডিলিটেড সাকসেসফুলি। কিন্তু যদি আমরা ক্যান্সেল দিই তাহলে ডিলিট হচ্ছে না, এই যে দেখুন। এবার যদি ওকেতে দেই এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের ডাটাবেস টেবিল থেকে ডাটাকে ডিলিট করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে পাবলিশড আনপাবলিশড, এর জন্য এখানে গিয়ে খেয়াল করুন আমরা পাবলিশডে ক্লিক করলাম, তারপরে এটা পাবলিশড হলো, এরপর এখানে এসে দেখতেছি আমরা এরকম না করে জাস্ট এইটাতে ক্লিক করে আমরা পাবলিশড আনপাবলিশডের ব্যবস্থা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।